প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আমার সকল খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকবার চলে এলাম আপনাদের মাঝখানে আরেকটি নতুন বিষয় নিয়ে। আর প্রভু আপনাদের সকলকে এবং আমাকে অনেক আশীর্বাদ করবেন আমি বিশ্বাস করি। চলুন আসা যাক বিষয়ের মধ্যে। আজকের যে বিষয়, সেই বিষয়টা হলো ঈশ্বরীয় স্বভাব। পরমেশ্বরের যেমন স্বভাব, সেই স্বভাব তার সন্তানদেরও হোক, সেইটা নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রেজ দ্য লর্ড। চলুন আমরা প্রথমে বাক্যটা পড়ে নেব বাইবেল থেকে। চলে আসা যাক মতি অধ্যায় 5 তার 8 পদ আমরা পড়ে নেব। বাক্যটি পড়ছি। মতি 5 তার 8 পদ। যাদের অন্তর খাঁটি তারা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। प्रेज़ द लॉर्ड। धन्य है वो जिसका मन शुद्ध है, वो परमेश्वर को देखेंगे। আমরা একটু প্রার্থনা করে নেব। এই বাক্যটি যে পরমেশ্বর আমাদের মাঝখানে রেখেছেন, এর মধ্যে দিয়ে নিশ্চয়ই প্রভু আমাদের সবাইকে কিছু বলতে চাইছেন। তো সেটা আমরা বুঝে নেব। আরও অনেকগুলো বাক্য, রেফারেন্স বাক্য এখানে আছে, আপনারা বোর্ড থেকে লিখে নিতে পারেন এবং এগুলো স্টাডি করতে পারেন। আর আমি আসছি এরপরে প্রত্যেকটা বাক্যকে নিয়ে আমরা একটু আলোচনা করে নেব, চর্চা করব সেগুলো বিষয় নিয়ে। তো নিশ্চয়ই প্রভু আমাদের সকলকে আজকের যে উদ্দেশ্য, আজকের যে বিষয়, সেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রার্থনা করব। ধন্যবাদ হো স্বর্গীয় দয়ালু পিতা পরমেশ্বর, প্রভু যিশু, আমি অন্তর থেকে আপনার নামের মহিমা করছি। আপনার জয় জয়কার হোক। বিশেষ করে আজকের যে এই বিষয়টা আপনি রেখেছেন, মতি অধ্যায় তার 5-8, কি ধন্য তারা যাদের মন শুদ্ধ, যাদের মন পবিত্র, যাদের হৃদয় শুদ্ধ, তারা ঈশ্বরকে দেখতে পাবে বলে আপনি বলেছেন। এই বাক্যের মধ্যে থেকে যে কথাটি আপনি আমাদের বোঝাতে চাইছেন, সেইটা প্রভু আপনি আপনার আত্মা দিয়ে আমাদের সকলকে অভিষেক করুন। আপনার আত্মা দিয়ে আমাদের সকলকে ভরে দিন। কারণ কি, আপনার আত্মা ছাড়া কোনো কিছু বোঝা, মানে অর্থ বা প্রকাশন সম্ভব নয়। কারণ কি, বাইবেল পবিত্র শাস্ত্র একটা জটিলময় গ্রন্থ তাদের কাছে যাদের কাছে পবিত্র আত্মা নেই। আর আপনি আপনার সন্তানদের কাছে পবিত্র আত্মা দিয়ে এই বাক্যগুলোকে সহজ আর সরলভাবে আপনি উপস্থিত করেন। এটা আপনারই দয়া আর কৃপা। আর আমরা চাইছি আপনার দয়া আর কৃপা আমাদের উপর বর্ষিত হোক। সমস্ত আদর মহিমা আপনাকে দিলাম। আর এই প্রার্থনাটা প্রভু যিশুর নামে করলাম। আপনি শুনুন আর গ্রহণ করুন। আমেন। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। বিষয়ের ওপর চলে আসা যাক। আজকের বিষয় ঈশ্বরীয় স্বভাব। আর তার মাঝখানে ঈশ্বরীয় স্বভাব যে আছে, সেইটা একটা বাক্যকে আমরা পড়ে দেখলাম, মতি তার 5-8 পদকে। ধন্য তারা যারা অন্তরে শুদ্ধ, তারা ঈশ্বরকে দেখতে পাবেন। প্রেজ দ্য লর্ড। এখন প্রশ্ন হচ্ছে কি, প্রভু এটা কিভাবে বলছেন আমাদেরকে? যাদের অন্তর শুদ্ধ তারা পরমেশ্বরকে দেখতে পাবে। প্রেজ দ্য লর্ড। আমরা কিভাবে দেখব? আমরা বুঝতে পেরে যাব যে পরমেশ্বরকে কিভাবে দেখা যায়। ঈশ্বরকে মানে হচ্ছে যাদের মন সত্যি সত্যি একদম শুদ্ধ, পবিত্র, তাদের মনে কোনো রকম দ্বিধা নেই, খোট নেই। তারা কি করবে? পরমেশ্বরের যারা লোক,
যারা আর সন্তান ছেলে মেয়েরা যারা আছে তাদের মধ্যে সে ঈশ্বরকে দেখতে পাবে। কারণ কি, সে শুদ্ধ, তার মনে কোনো রকম অহংকার নেই, অন্ধকার নেই, হিংসা নেই, জ্বলন নেই, সে পবিত্র। যখন একটা বিশ্বাসী এরম শুদ্ধ হবে, পবিত্র থাকবে, তা কোনো কারো প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না, দোষ থাকবে না, আরোপ লাগাবে না, সবাই তার কাছে ভালো, তখন কিন্তু সে দেখতে পাবে ঈশ্বরের গুণগুলো তার মধ্যে দিয়ে। আর যদি সে নিজেই খারাপ হয়, নিজের মধ্যে অনেক দোষ থাকে, সে হিংসা করে, ক্রোধ করে, ডাহ করে, দেশ করে, অন্যকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, অন্যের ভালো দেখতে পারে না, অন্যের দোষগুলো সে সবসময় ফলো করে, অন্যের দোষগুলো নিজে নিয়ে অনুতপ্ত হয়, অন্যের দোষগুলো দেখে সে নিরাশ হয়, চঞ্চল হয়ে যায়, ঘুমোতে পারে না, এই ধরনের যদি সে ব্যক্তি হয়, বিশ্বাসী হয়, তার কাছে কেউ ভালো হবে না। প্রেজ দ্য লর্ড। ইনডাইরেক্টলি আমি এইটা বলতে চাইছি কি, কোনো ব্যক্তি বিশ্বাসী সে যদি পবিত্র হয়, তার মন শুদ্ধ হয়, সবাই তার কাছে ভালো হবে এবং সে ঈশ্বরের গুণগুলোকে অন্য ভাই বোনেদের মধ্যে দিয়ে দেখতে পাবে। ধন্য হয় তারা যারা মনে শুদ্ধ, যারা অন্তরে শুদ্ধ, সে পরমেশ্বরকে দেখবে, সে ঈশ্বরকে দেখতে পাবে। প্রেজ দ্য লর্ড। সংক্ষেপে এইটা বলার আমি চেষ্টা করলাম। আগে আমি বাক্যের দ্বারা আসছি। প্রেজ দ্য লর্ড। চলে আসবো ফিলিপিও। ঈশ্বরের স্বভাব আমাদের আজকের টাইটেল, আজকের বিষয়। ঈশ্বরের স্বভাবগুলো আমাদের জানতে হবে, সেইটা কীভাবে আমরা রিসিভ করব, সেটা গ্রহণ করব, সেটা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্যে ঈশ্বরীয় গুণগুলো আমাদের জানা দরকার। আমরা তো জানি, তবু আমরা বাক্যের দ্বারা আমরা জানবো। প্রেজ দ্য লর্ড। ফিলিপিও অধ্যায় 2, ফিলিপিও 2 তার 3 और 5 পদকে আমরা পড়ব। এখানে আমরা দেখছি পরমেশ্বরের কি গুণাগুণ আছে, কি ধরনের। ফিলিপিও 2 অধ্যায় তার 3 और 4, 5 আমরা বাক্যটি পড়ে নেব। কি লিখছে দেখুন। অন্যকে ভালোবাসো এবং মনে প্রাণে এক হও, নিজের লাভের আশায় বা অহংকারের বশে কিছু করো না, বরং নম্রভাবে নিজেকে নিজের চেয়ে বড় স্থান দাও অন্যকে। প্রেজ দ্য লর্ড। কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না, বরং একে অন্যের জন্য চিন্তা করো। আরও আগে লিখেছে, যিশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরেও থাকে। আমেন। মনোভাব, খ্রিস্ট যিশুর মনোভাব, ঈশ্বর কি চাইছেন সেই মনোভাবটা যখন আমরা গ্রহণ করব, সেইভাবে চলবো, তাহলে কি হবে? তোমরা ঈশ্বরকে দেখতে পাবে, আমরা ঈশ্বরকে দেখতে পাবো। আমরা যারা শুনছি ভাই বোনেরা, কথাটি বাক্যটা পরিষ্কারভাবে বুঝবেন এবং মন দিয়ে শুনবেন। প্রেজ দ্য লর্ড। খ্রিস্টের স্বভাব এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি, অন্যকে ভালোবাসো, মনে প্রাণে এক হও, নিজের লাভের আশায় বা অহংকারের বশে কিছু করো না, বরং নম্রভাবে নিজের চেয়ে অন্যকে বড় স্থান দাও। কেবল নিজেকে নিয়ে ব্যস্ত করো না, বরং একে অন্যের চিন্তা করো। খ্রিস্ট যিশুর যেমন মনোভাব ছিল, তেমনি তোমার অন্তরেও সেই যেন মনোভাব থাকে। বাক্যের মধ্যে থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরে গেলাম কি প্রভু আমাদের কি বলতে চাইছে। খ্রিস্টের স্বভাব যেমন তেমন তোমাদেরও হোক। খ্রিস্টের স্বভাব তো আমরা সবাই দেখেছি, যেটা বর্ণন করা যায় না। আমেন। খ্রিস্ট যিশু আমাদের পরমেশ্বর, যিনি স্বর্গধাম ছেড়ে সারা পৃথিবীকে পাপ থেকে মুক্ত করার জন্যে মানব রূপ ধারণ করে উনি এসেছেন, আর নিজের রক্তকে ক্রুশেতে দিয়ে আমাদের পরিশুদ্ধ করার জন্য এসেছিলেন, পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, উদ্ধার করার জন্য এসেছিলেন। এত একটা বড় ঘটনা, সত্য ঘটনা, যেটা শাস্ত্রের মধ্যে লুকিয়ে আছে বা বিশ্বাসীরা তো জেনে গেছে,
পৃথিবীর কাছে যারা যিশুকে মানে না তারা হয়তো এই বিষয়টা জানে না, কিন্তু সন্দেশ সুসমাচার সকলের জন্যে, সবার এক একটা সময় আসবে, সেই সময়ে এই সুসমাচার তার কাছে নিশ্চয়ই পৌঁছাবে। আর সেই পৌঁছাবে যখন, তখন তার কাছে এই প্রকাশ পাবে কি প্রভু যিশু পরমেশ্বর, তার যেটা স্বভাব সেই স্বভাবের মধ্যে আমাদেরকে আসতে হবে। আমেন। তো প্রভু যিশুর স্বভাবের বারেতে আমরা তো সকলে জানি, তবুও কিছু কিছু বাক্য দ্বারা এখন আমরা সেইগুলোকে জেনে নেব। এইবার দেখছি যদি প্রভু যিশুর স্বভাবের মধ্যে আমরা যদি না ফলো করি স্বভাবকে, তাকে যদি অনুকরণ না করি, তাহলে কি হবে? তার উল্টোটা, মানে একজন আছে ঈশ্বর, অন্য একটা শক্তি আছে যেটা হচ্ছে দিয়াবল, তারও প্রাধান্য, তারও শক্তি পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে। আমাদেরকে চিনতে হবে কি এই শক্তিটা কার, এই ব্যক্তি কার শক্তি দিয়ে এই সমস্ত কাজ করছে, ঈশ্বরের স্বভাবটা কেমন, ঈশ্বরের শক্তি কোনটা। দুটো শক্তি মিশে আছে। তো সেই একটা মন্দ শক্তি, দিয়াবলের শক্তিও আমাদের পৃথিবীর মধ্যে, পৃথিবীটা মুঠোর মধ্যে আছে। আমরা প্রথম যোহনের অধ্যায় আমরা সেটা দেখতে পাই বাক্যের মধ্যে। তো সে চালাচ্ছে, সে যদি চালায় তাহলে তার স্বভাব কেমন হবে সেইটা আমরা জেনে নেব। এই জন্যে কি অবশ্যই জানা দরকার কি মন্দ শক্তি যখন তাকে কাজ করায় সেইটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, তবেই তো আমরা ঈশ্বরের স্বভাব আসতে পারবো, ঈশ্বরের স্বভাব গ্রহণ করতে পারবো। রোমিও 8 অধ্যায় और 5 থেকে 11 পদ পড়ব আমরা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। রোমিও 5 রোমিও 8 অধ্যায় 5 থেকে পড়ছি আমি। যারা পাপ স্বভাবের অধীন তাদের মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী, আর যারা পবিত্র আত্মার অধীন তাদের মন পবিত্র আত্মা যা চান তাতে আগ্রহী। আর যে মন পাপ স্বভাব চায় তাতে আগ্রহী, সেই মন ঈশ্বরের বিরুদ্ধে, কারণ তা ঈশ্বর আইন কানুন মানতে চায় না, মানতে পারেও না। কাজেই যারা পাপ স্বভাবের অধীন তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন, তবে তোমরা তো পাপ স্বভাবের অধীন নও, বরং পবিত্র আত্মার অধীন। যদি তোমাদের অন্তরে কিন্তু খ্রিস্ট যদি তোমাদের অন্তরে থাকেন, তবে পাপের দরুন তোমাদের দেহের উপর মৃত্যু কাজ করতে থাকলেও তোমাদের আত্মা জীবিত, কারণ ঈশ্বর তোমাদের নির্দোষ বলে গণ্য করেছেন। আমেন। এখানে সেই বিষয়ের ওপর আমি আসছি, মন, হৃদয়, যাদের মন শুদ্ধ পবিত্র তারা ঈশ্বরকে দেখতে পাবে। এখানে আমাদের যে মন, আমাদের যে স্বভাব, যে আমাদের অন্তর, সেই অন্তর যদি পাপ স্বভাবের মধ্যে থাকে, তাহলে পাপ স্বভাব যা চায় তাতে আমরা আগ্রহী হয়ে যাব, সেইটাই করতে আমরা চাইব, সেইটাতে আমরা লক্ষ্য রাখবো, ফলো করব, অনুকরণ করব। যদি পাপ আমাদের মধ্যে থাকে, আমাদের অন্তর যদি অশুদ্ধ হয়, প্রেজ দ্য লর্ড, এখানে শুদ্ধ অশুদ্ধর কথা এসে যাচ্ছে। আমাদের কি করতে হবে? শুদ্ধ হতে হবে। আমাদের কি হতে হবে? যেমন যিশুর স্বভাব মনোভাব তেমনি তোমারও মনোভাব হোক। বাক্যটা আমরা পড়ে নিয়েছি।
তো আমাদের মনোভাব প্রভু যিশুর মতন হতে হবে। এই জন্য কী করতে হবে? পাপ স্বভাবের মধ্যে যেন আমরা না চলি। প্রেজ দ্য লর্ড। এই জন্য বলছে পাপ স্বভাব যা চায় তাতে যদি আমরা আগ্রহ হই তো তার ফল কী হবে? মৃত্যু। আর পবিত্র আত্মা যা চান তাতে যদি আমরা আগ্রহ হই তার ফল জীবন ও শান্তি। ও প্রেজ দ্য লর্ড। পবিত্র আত্মা যা চান মানে ঈশ্বর যা চান, মানে ঈশ্বরের যে স্বভাব সেইটা যদি আমরা অনুকরণ করি, ফলো করি, সেটা যদি আমরা রিসিভ করি, গ্রহণ করি, তাহলে কী হবে? তার ফল হলো জীবন আর শান্তি। আমেন। দেখুন परमेश्वरेर वचन कितना कत सुंदर और मधुर। वचने तुल्य और किछु नहीं, वाक्य तुल्य और किछु नहीं परमेश्वरेर। कारण कि वाक्यई परमेश्वर। आदिते वाक्य छिलो, वाक्य परमेश्वरेर संगे छिलो और वाक्यई परमेश्वर छिलेन। आमेन। तो एखन आमरा जे शास्त्र थेके वाक्य पढ़छि आलादाभावे আমরা লোক মনে করি কি যিশু এরকম দ্বারা দেখতে একটা ব্যক্তি, সে আসবে, সে আশীর্বাদ করবেন, স্বপ্নে দেখেছি তাকে। প্রভু যিশুকে কেউ দেখেনি, ঈশ্বরকে কেউ দেখেনি। তার যে অসীম গুণ, তার যে অসীম সৃষ্টি, সেই সৃষ্টি তাকে দেখাচ্ছে কি ঈশ্বর আছেন। প্রেজ দ্য লর্ড। তার গুণগুলো, আর তিনি যে মানব রূপ ধারণ করে এসে সমস্ত কীভাবে আমাদের চলতে হবে তার অনুকরণ করার জন্য সব কিছু তিনি দেখিয়ে গেছেন। তার স্বভাবটা, সেই স্বভাবটা অনুকরণ করার জন্য আজকের বিষয়। যেমন যিশুর খ্রিস্টের স্বভাব ছিল তেমনি তোমারও স্বভাব হোক। তাহলে কী হবে? ঈশ্বরের স্বভাব, যার মন শুদ্ধ আর পবিত্র, যার মন প্রভু যিশুর মতন হৃদয়, সে ঈশ্বরকে দেখবেন। হালেলুয়া। কপট মন, ছল কপটওয়ালা লোক, অশুদ্ধ মন নিয়ে কেউ परमेश्वरকে দেখতে পাবে না। প্রেজ দ্য লর্ড। परमेश्वरকে দেখার জন্যে শুদ্ধ মন হওয়া দরকার। আর সে বিশ্বাসীর মধ্যে परमेश्वरকে দেখতে পাবে। কারণ কি তার কাছে কোনো ব্যক্তি খারাপ মনে হবে না, কারণ কি সে নিজে খাঁটি, পবিত্র আর শুদ্ধ। প্রেজ দ্য লর্ড। আবার ফিরে এলাম, আবার একটাই কথা বলছি, যেমন যিশু খ্রিস্টের স্বভাব ছিল তেমনি তোমাদের হোক বলে আমরা বাক্যটা পড়েছি। বিষয়টি ঈশ্বরীয় স্বভাব। যদি ঈশ্বরের স্বভাব আমাদের মধ্যে আছে তাহলে আমরা ঈশ্বরকে অবশ্যই দেখতে পাবো। তো ঈশ্বরের স্বভাব তো আমরা জেনে গেলাম, তার সঙ্গে পাপ স্বভাব যেটা আমাদেরকে অশুদ্ধ করে, সেই কথাটা আজকে আমরা বাক্যটা আমরা রোমীয় অধ্যায় আর তার 5 থেকে 11 পদ আমরা দেখে নিলাম। আমরা আরেকটু আগে যাব। প্রেজ দ্য লর্ড। মন শুদ্ধ করার কথা এখানে আমরা বলা হচ্ছে। বিষয়টি মন শুদ্ধ, হৃদয় শুদ্ধ, অন্তর শুদ্ধ যেটা বলা হয়, তার উপরে আমরা কিন্তু আজকে জোর দেওয়া হচ্ছে। প্রেজ দ্য লর্ড। একটি ছোট কাহিনী, দৃষ্টান্ত প্রভু যিশু বলছিলেন তার শিষ্যদের মাধ্যমে, যেটা মার্ক 7 অধ্যায় তার 14 থেকে আমরা পড়লে এইটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাব। এখানে একটা কথা দেওয়া আছে, আমি পড়ে নিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। 7 অধ্যায় মার্ক তার 14 থেকে আমি পড়ছি। এরপরে যিশু লোকদের আবার তার কাছে ডেকে বললেন, আপনারা সবাই আমার কথা শুনুন এবং বুঝুন। বাইরে থেকে মানুষের ভিতরে যায় তা মানুষকে অশুচি করতে পারে না, বরং মানুষের মধ্য থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অশুচি করে। এরপর যিশু যখন লোকদের ছেড়ে ঘরে ঢুকলেন তখন শিষ্যরা সেই কথার মানে জিজ্ঞাসা করলেন। যিশু তাদের বললেন, তোমরা কি এতই অবুঝ? তোমরা কি বোঝো না যে বাইরে থেকে মানুষের ভেতরে যা ঢোকে তা অশুচি করতে পারে না? এর কারণ হলো তা তো তার অন্তরে ঢোকে না, কিন্তু পেটে ঢোকে এবং পরে দেহ থেকে বের হয়ে যায়। এই কথাতে যিশু বুঝিয়ে দিলেন যে সব খাবারই সূচি। যিশু আরও বলেন,
মানুষ মানুষের ভেতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অশুচি করে। কারণ মানুষের ভেতর অর্থাৎ অন্তর থেকে মন্দ চিন্তা, সমস্ত রকম ব্যভিচার, চুরি, খুন, লোভ, অন্যের ক্ষতি করার ইচ্ছা, ছলনা, খারাপ স্বভাব, হিংসা, গালাগালি, অহংকার এবং মূর্খতা বের হয়ে আসে। এই সব মন্দতা মানুষের ভেতর থেকেই বের হয়ে আসে এবং মানুষকে অশুচি করে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে বিষয়টা কি? মন যাদের শুদ্ধ, যাদের পবিত্র। অনেকেই আমরা দেখেছি এই সমাজ সংসারেতে লোকেরা ভাবে একটা মানুষ অশুচি তখনই হয় যে নোংরা কাপড় জামা পরে থাকবে, তার গায়ে গন্ধ লেগে থাকে এবং তাকে ছিচি করা হয় এবং তাকে বলা এ অশুদ্ধ ব্যক্তি। এই যে ধারণা, এটাকে প্রভু যীশু পরমেশ্বর পুরোপুরি পাল্টে দিয়েছিলেন। যারা জ্ঞানী বিদ্বান ফরিসি, যারা এই সমস্ত এটাকে ছোঁয় না, এটা অপবিত্র, এটা নোংরা, এটা অশুচি বলে বেড়াতো, তাদেরকে পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন সূচি অশুচি কাকে বলে। উনি বললেন কি একটা মানুষ সে যা কিছু খায় বা পরিধান করে তাতে সে অশুচি হয় না। অশুচি হয় তখনই যখন তার অন্তর থেকে খারাপ খারাপ কথা, মন্দ কথা, গালিগালাজ, নোংরা কথা, ব্যভিচার, লম্পট্য, নোংরামি, অন্যের প্রতি খারাপ বিচার, অন্যকে অসম্মান করা, তারপরে গালাগালি, মূর্খতা যখন তার মধ্যে থেকে বেরিয়ে আসে, সেই যে নোংরা কথাগুলো বেরিয়ে আসে যেটা পরমেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে, সেই কথাগুলো যখন আমাদের হৃদয়ের মধ্যে আছে, অন্তরের মধ্যে আছে, আমাদের মনের মধ্যে আছে, সেটা যখন বেরিয়ে আসে তখন আমরা বুঝতে পারি এই মানুষটি অশুদ্ধ। যদি তার গায়ে কোনো খারাপ লেগে থাকে, গোবর লেগে থাকে, তবু সে অশুচি হয় না। প্রেজ দ্য লর্ড। আমরা দেখেছি, আমরা স্কুল কলেজ যখন আমরা পড়েছি, ম্যাথর যারা ওই পায়খানা বাগার পরিষ্কার করে এবং কাচরা তুলে নিয়ে যায়, নোংরা জলে কাজ করে, তাদেরকে আমরা অশুচি বলে লোক আখ্যা দেয়, অশুচি বলে ডাকে। তো এক কবিতার মধ্যে যে কবি উনি বলে দিয়েছিলেন কি অশুচি এ নয়। প্রেজ দ্য লর্ড। তো বাইরে থেকে মানুষকে অশুদ্ধ করা যায় না। প্রেজ দ্য লর্ড। তো মন যে আছে সেটা যদি শুদ্ধ থাকে, সে পরমেশ্বরকে, ঈশ্বরকে দেখতে পাবেন। সে শুদ্ধ, সে পবিত্র, সে সূচি। হালেলুয়া। আমাদের পরমেশ্বর কেমন জানেন? পরমেশ্বর, আমাদের ঈশ্বর, মনে করুন এইখানে একটা সাদা, এটা সাদা বোর্ড, এটা পুরোপুরি সাদা নেই, আমি বলতে চাইছি একটা সাদা কাগজ, এই কাগজের মধ্যে পুরোটা সাদা ধপধপে, একটা কালোর বিন্দু নেই সেখানে। প্রেজ দ্য লর্ড। এতই সে শুদ্ধ আর পবিত্র, তাকে আমরা কেউ আঙুল তুলে বলতে পারবে না উনি এখানে ভুল আছে, এই কথাটা বাক্যের মধ্যে লিখেছে, এটা ঠিক নয়, উনি অনেক খারাপ কাজ করেছেন, বলেছেন পৃথিবী এমন কেন, মানুষ এইভাবে কিভাবে সৃষ্টি হলো, বিভিন্ন ধরনের যে আমরা চর্চা করি, আলোচনা করি। প্রভু মানে অনেক লোক ঈশ্বরকে কোষে মানে হচ্ছে দোষ দেখাতে চায়, কিন্তু ঈশ্বরকে কেউ দোষ দেখাতে পারবে না। তিনি সঠিক আর পবিত্র, একদম সাদা কাগজের মতন। যদি সাদা কাগজের মতো পবিত্র হয়, তাহলে কি হবে? আমরা যারা তার সন্তান, তো আমাদেরও তাই হতে হবে। একটা বাক্য আমি পড়ে নেব, বিষয়টা অনেক বড়, তবুও চেষ্টা করছি যাতে বিষয়টাকে আপনার কাছে ভালোভাবে রাখতে পারি, সম্পূর্ণভাবে। প্রথম পিতর 1 তার 15-16 বাক্যটা আমরা পড়ব।
সরি, প্রথম পিতর 1:15-16। হ্যাঁ, এইভাবে লেখা আছে এখানে। তিনি যেমন পবিত্র, তোমরাও তোমাদের সমস্ত চাল চলনে ঠিক তেমনি পবিত্র হও। পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও। আমেন। ঈশ্বর পবিত্র, তার সন্তানেরা পবিত্র হওয়া দরকার আছে। যেমন বাপ তেমন সন্তানদের হওয়া দরকার, কি দরকার আছে না নেই? হতে হবে তেমনই। বাপ যদি খারাপ হতো তাহলে সন্তানরা খারাপ হবে, কিন্তু আমাদের বাপ আসমানি বাপ, পবিত্র বাপ। হালেলুয়া। তো আমাদেরও সেরকম পবিত্র হতে হবে, আমাদের মন পবিত্র হতে হবে। এখন কথা হলো কি, পবিত্র যে আমরা হব, আমরা কিভাবে হব? আমরা নিজে থেকে কি হতে পারবো? নিজে থেকে হতে পারবো না, পরমেশ্বর তার জন্য আছে। কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের তার কাছে আসতে তো হবে। আপনি মনে কোনো বাক্য পড়বেন না, বাইবেল পড়বেন না, সুসমাচার শুনবেন না, আর বলবেন কি আমার যা কিছু মন্দ আছে এগুলো যেন বেরিয়ে যাক। কীভাবে বেরিয়ে আসবে? তার কাছে আমাদের আসতে হবে না। যেমন বাক্যের মধ্যে আমরা দেখেছি, যাকব তার 4:8 বাক্য, তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তো ঈশ্বর তোমাদের নিকটবর্তী হবেন। তাহলে কি করতে হবে? আমাদের তার কাছে যেতে হবে। হালেলুয়া। তো কি হবে? তিনি আমাদের কাছে আসবেন, আমাদের কথা শুনবেন। প্রেজ দ্য লর্ড। আমরা পুরাতন নিয়মে একটা বাক্যকে আমরা পড়ে নেব, যেটা আছে এজিকেল তার 36 অধ্যায় 26 আর 27 পদ। কীভাবে আমরা পাবো সেটা দেখুন। সেখানে ভালোভাবে লেখা আছে ঈশ্বর কিভাবে কাজ করে আমাদের হৃদয়ের মধ্যে। ঈশ্বর বলেন, আমি তোমাদের এক নতুন আত্মা দেব এবং তোমাদের চিন্তাধারা পাল্টে দেব। আমি তোমাদের দেহ থেকে হতে পাথর হৃদয় বের করে সেখানে নরম মানুষের হৃদয় স্থাপন করব। মানে মন যে পরিবর্তন করা, সে ঈশ্বর পারেন। প্রেজ দ্য লর্ড। আর বাক্যের দ্বারা মন পরিবর্তন হবে, মানে শুদ্ধিকরণ, শুদ্ধ মন প্রভু দেবেন, শুদ্ধ মন। এবং আমার আত্মা তোমাদের মধ্যে স্থাপন করব। একবার আমি তোমাদের হৃদয় পরিবর্তন করলেই তোমরা আমার বিধিগুলো পালন করবে, সযত্নে আমার বিধি মেনে চলবে। প্রেজ দ্য লর্ড। হৃদয় পরিবর্তন, মন পরিবর্তন, শুদ্ধিকরণ, শুদ্ধ কে করবে? প্রভু করবেন। কার মাধ্যমে বলছে? এজিকেল ভবিষ্যদ্বক্তা, তার মাধ্যমে বলছে 36 অধ্যায় তার 27 বলছে, কি বলছে? কি তোমাদের এক নতুন আত্মা দেব। হালেলুয়া। তোমাদের নতুন আত্মা দেব, আর সেই আত্মার দ্বারা তুমি কি করবে? বচনের পালন করবে, তখন আমার আজ্ঞাগুলো পালন করবে। প্রেজ দ্য লর্ড। তোমাদের চিন্তাধারা পাল্টে দেব। আমরা যা কিছু কুস্বভাবের, কুমনের যে চিন্তাধারাতে আমরা বেড়ে উঠেছি, আজকের দিনে আমরা আছি, এখনও অনেক কিছু দোষ গুণ নিয়ে আছি, আমাদের মন শুদ্ধ করবে, আমাদের চিন্তাধারাকে পাল্টে দেবে প্রভুই। তাহলে কি করতে হবে? আমাদের কাছে প্রভুর নিকটবর্তী হতে হবে, ঈশ্বরের নিকটবর্তী হতে হবে। হালেলুয়া। যেমন ঈশ্বরের স্বভাব তেমনি আমাদেরও হবে, যেমন খ্রিস্টের স্বভাব তেমনি আমাদেরও হওয়া দরকার আছে। হালেলুয়া। কারণ কি ঈশ্বর চান যে শুদ্ধ, যার মন শুদ্ধ বিবেক, তাকে সে চান। কারণ কি সে ঈশ্বরের গুণে যেন ভরে থাকে। প্রেজ দ্য লর্ড। আমরা দেখলাম 1 কোরিন্থী একটি বাক্যকে আমরা দেখে নেব। হালেলুয়া। গালাতীয় অধ্যায়ে আমরা দেখেছি যে কিভাবে মন্দ শক্তি কাজ করে। ভাইয়েরা, স্বাধীন হওয়ার জন্য তো ঈশ্বর তোমাদের ডেকেছেন, কিন্তু তোমাদের পাপ স্বভাবের ইচ্ছাগুলো পূর্ণ করবার জন্য এই স্বাধীনতা ব্যবহার করো না। দেখুন, প্রভু স্বাধীনতা দিয়েছে, আমাদের স্বাধীন হওয়ার জন্য এনেছে,
কিন্তু তাই নয় কি তোমরা স্বাধীন হয়েছে বলে পাপ স্বভাবগুলো তোমরা ইচ্ছা পূরণ করবে। প্রেজ দ্য লর্ড। তার চেয়ে বরং ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যের সেবা করো, কারণ সমস্ত আইন কানুন মিলিয়ে এক কথায় বলা হয়েছে তোমরা প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। কিন্তু যদি তোমরা একে অন্যের সঙ্গে ঝগড়াঝাঁটি ও হিংসাহিংসি করো তবে সাবধান, এরকম করলে তোমরা একে অন্যকে ধ্বংস করে ফেলবে। আমি যা বলছি তা এই, তোমরা পবিত্র আত্মার অধীনে চলাফেরা করো, তা করলে তোমরা পাপ স্বভাবের ইচ্ছা পূর্ণ করবে না। পাপ স্বভাব যা চায় তা পবিত্র আত্মার বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে, এবং পবিত্র আত্মা যা চান তা পাপ স্বভাবের বিরুদ্ধে। পাপ স্বভাব ও পবিত্র আত্মা একে অন্যের বিরুদ্ধে। প্রেজ দ্য লর্ড। বিরুদ্ধে বলে তোমরা যা করতে চাও তা করো না। তোমরা যদি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হও তবে তোমরা আইন কানুনের অধীনে নয়, প্রভুর দণ্ড থেকে তোমরা দূরে আছো, সরে থাকো। প্রেজ দ্য লর্ড। সেই জন্যে পাপ স্বভাবের অধীনে যেন আমরা না থাকি, মানে অশুদ্ধতার মধ্যে যেন আমরা না থাকি। আমরা কি করব? আমাদের মন, আমাদের হৃদয়কে আমরা শুদ্ধ করব। প্রেজ দ্য লর্ড। কীভাবে করব? পাপ স্বভাবের কাজগুলি তো স্পষ্ট দেখা যায়। সেগুলো হলো ব্যভিচার, অশুচি, লম্পটতা, মূর্তি পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতলামি, হই হল্লা, মদ খাওয়া আর এরকম অনেক কিছু। আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম, এখনও তাই করে বলছি, যারা এই রকম কাজ করে ঈশ্বরের রাজ্যে তাদের জায়গা হবে না। যারা এই ধরনের অশুদ্ধতার মধ্যে আছে তাদের জায়গা হবে না। সুতরাং আমাদের এই অশুদ্ধতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মন, আমাদের হৃদয়কে পবিত্র আর শুদ্ধ করতে হবে। প্রেজ দ্য লর্ড। তো আমরা কি দেখলাম? যেমন ঈশ্বরের স্বভাব, খ্রিস্টের স্বভাব, তেমনি তোমারও হোক। আজকের বিষয় ঈশ্বরীয় স্বভাব। এই সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আর সেইভাবে চলবো। আমাদের অন্তরে যেন কোনো রকম দোষ না থাকে। অন্তরে শুদ্ধিকরণ করা অবশ্যই দরকার। বাইরে থেকে মানুষ অশুদ্ধ নয়, আমাদের মনের ভেতর যেটা আছে সেটাই আমাকে অশুদ্ধর মধ্যে নিয়ে যায়। প্রেজ দ্য লর্ড। আমি আর আগে যাচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাক্যটা ঈশ্বর কি চাইছেন, তার স্বভাবের মধ্য দিয়ে আমাদের স্বভাবকে প্রকাশ করতে হবে, এটা তিনি আশা করছেন। আর বাক্যের মধ্যে থেকে এটা তিনি বলতে চাইছেন আমাদেরকে। সুতরাং যেমন আমাদের প্রভু আপনি পিতা, তার গুণকে যেন আমরা প্রকট করি, তার সন্তান হিসাবে আমরা সেই গুণে যেন আমরা ভরে যাই। আগামী দিনে আরও ভিডিও আসবে, আপনারা স্টেপ বাই স্টেপ শুনতে থাকবেন। নিশ্চয়ই প্রভু আপনাদের অনেক আশীর্বাদ করবেন। প্রেজ দ্য লর্ড। আর আপনারা যেমন আমার পাশে আছেন, আবার আরও অনেক ভাই বোনেদের কাছে এই সন্দেশ, এই সুসমাচারটি আপনারা শেয়ার করবেন আর এই ভিডিওটা লাইক করবেন, তাহলে আমরা বুঝতে পারবো কি আপনাদের এটা ভালো লাগছে কতটা কি। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা শুনবেন, যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে পরমেশ্বরের যে কাজ, সেবা, তার মধ্যে আপনারা এটা ভাগী হন, এটা আমি চাইছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু। গড ব্লেস ইউ।